অবশেষে থলের বিড়াল বের হয়ে আসলো। মজা করলাম। আফরান নিশোর দুইটা সিনেমার ঘোষণা কিন্তু ইতিমধ্যে চলে আসছে। আপনারা কি দেখেছেন? চ্যানেল আইয়ের অনলাইন পত্রিকায় প্রকাশিত একটি নিউজে দেখা যাচ্ছে, ওখানে আফরান নিশো সাংবাদিককে একদম কনফার্মভাবে জানিয়েছে যে সে ইতিমধ্যে দুইটা সিনেমাতে, তাও আবার অ্যাকশন ঘরানার সিনেমা, মিনিমাম একটা সিনেমা অ্যাকশন ঘরানার, এবং সেটা শুটিংই আগে শুরু হবে, এমনটাই জানিয়েছেন আফরান নিশো চ্যানেল আইয়ের অনলাইন পত্রিকাকে। হ্যাঁ, অনলাইনে এটা আমরা দেখতে পাচ্ছি, যে আমার পাশে আপনি দেখেন, এখানে স্পষ্টভাবে উল্লেখ আছে আফরান নিশো কী বলেছে। আফরান নিশো বলেছে যে হারিয়ে যাওয়াটা অনেক সময় ভালো কিছু, হারিয়ে যাওয়াটা অনেক সময় খুঁজে পাবার যে একটা আগ্রহ সেটার জন্ম দেয়। তো আমরা দেখতেই পাচ্ছি যে আসলেও কথাটা কিন্তু ভুল না। আফরান নিশোর দীর্ঘদিনের একটা ব্রেক নেওয়ার কারণে তার যে ভক্তবৃন্দ ছিল, সেটা অনেক বেশি হোক বা কম হোক, ভক্তরা কিন্তু আসলেই উদ্গ্রীব হয়েছিল, খুবই কৌতূহলী হয়েছিল যে কখন আফরান নিশোর একটা সিনেমার ঘোষণা আসবে। আমরা গত ঈদে, রোজার ঈদে লক্ষ্য করেছি যে শাকিব খানের সিনেমা যখন রিলিজ করলো বা সিনেমার যে কোনো হাইপ ক্রিয়েট হলো, তখনই আফরান নিশোর যত ভক্তরা আছে, আফরান নিশোর যে ফ্যান গ্রুপ আছে, সেখানে গিয়ে তারা বিভিন্নভাবে কিন্তু একটা অন্যরকম আফসোস করতেছিল যে আসলে আফরান নিশো কোথায় গেল, কি হইল, সে ব্যাক আসবে কবে, আমরা অপেক্ষায় আছি। একটা সিরিজ, একটা ওয়েব ফিল্ম হলেও যেন আফরান নিশো এই ঈদে নিয়ে আসে। এই যে অপেক্ষার একটা বহিঃপ্রকাশ, এই যে নিজের ফেভারিট একজন তারকাকে সিনেমায় দেখতে চাওয়ার একটা আকাঙ্ক্ষা, এই যে একটা চাওয়া, সেই চাওয়াটা তীব্র আকার যে পর্যন্ত ধারণ না করেছে সে পর্যন্ত কিন্তু আফরান নিশো চুপ ছিল। এটা আমি বলবো যে তার একটা আলাদা স্ট্র্যাটেজি, ঠিক আছে, একটা কৌশল, যে কৌশলটা আফরান নিশোর বেলায় বেশ ভালোভাবে কাজে দিবে বলে আমি মনে করতেছি। কোন পরিচালকের সাথে কাজ আসতেছে, কত বাজেটের কাজ আসতেছে, নায়িকা বা ভিলেনকে থাকতেছে, এই ব্যাপারগুলো এখনো ক্লিয়ার করে নাই আফরান নিশো অথবা প্রযোজনা প্রতিষ্ঠান। আমার জানা মতে এই ব্যাপারগুলো সবকিছু ক্লিয়ারলি একদম প্রকাশ হবে হচ্ছে আপনার তুফান সিনেমা রিলিজের পর। আরেকটা কথা বলি, আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে অবশ্যই আফরান নিশোর প্রয়োজন আছে, আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে অবশ্যই একজন শরীফুল রাজের প্রয়োজন আছে, আমাদের ইন্ডাস্ট্রিতে যারাই ভালো কাজ করছে তাদের প্রয়োজন আছে, এবং সেটা অবশ্যই কাদা ছোড়াছুড়ি বিহীন। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি যে আফরান নিশো ইতিপূর্বে তার সুড়ঙ্গ রিলিজের সময় যে একটা সমস্যা, যে একটা উল্টাপাল্টা কথা বলে ফেলছিল, ওই ব্যাপারগুলোকে না এখন আমার মনে হয় যে ভুলে গিয়ে নতুন করে আসলে ভাবার সময় এসেছে যে না, সে তার মতো কাজ করুক, আমাদের শাকিব খান আমাদের গর্ব, আমাদের শাকিব খান আলাদা, ওনার নিজের মতো কাজ করুক, উনি তো তাই করে। তো এভাবে হবে কি যে আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিরই উন্নতি হবে। কারণ আমরা দেখি যে আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো কোনো তারকাই বিল্ড আপ হয় না। সবচেয়ে বড় সংকটের জায়গা কিন্তু এখানেই। সিনেমা হলকে একমাত্র শাকিব খান টেনে নিয়ে এই পর্যন্ত এসেছেন। এখন আর 2-1 যদি হালটা ধরে, তাহলে আমি মনে করি যে শাকিব খানের ক্ষেত্রেও ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে, যে বছরে সে বেছে বেছে কাজ করতে পারবে, ভালো ভালো কাজ করতে পারবে, তার ওই বস্তা পচা সিনেমায় হাত দিতে হবে না। হ্যাঁ, কাজেই আমার যেটা মনে হয় যে প্রত্যেকেই নিজের নিজের জায়গা থেকে কাজ করবে, এখানে কোনো কাদা ছোড়াছড়ির কোনো কিছু নাই। তো বন্ধুরা, দুইটা সিনেমাই কারা আসলে প্রডিউস করতেছে আলফা আই এবং এসবিএফ। হ্যাঁ, আলফা আই এবং এসবিএফ এর প্রযোজনায়, যৌথ প্রযোজনায় আসতে যাচ্ছে আফরান নিশোর নেক্সট 2টা ছবি। ভাইরে ভাই, এটা আসলে একটা এক্সাইটেড নিউজ। সিরিয়াসলি বলতেছি, যারা আফরান নিশোর ডাইহার্ট ফ্যান তাদের জন্য আজকে একটা ঈদের দিন। কারণ সিরিয়াসলি তারা আসলে অনেক অধীর আগ্রহী ছিল যে কবে এরকম একটা ঘোষণাই আসবে, কবে তারা বলতে পারবে যে আফরান নিশো হারায়া যায় নাই, যখন আসবে তখন সুনামির ব্যাগে আসবে। তো সেটা হচ্ছে সিরিয়াসলি হচ্ছে। এইটা কনফার্ম হয়ে গেছে ইতিমধ্যে যে আলফা এবং এসবিএফ দুইটা সিনেমা আফরান নিশোর সাথে আনতে যাচ্ছে, আর একটা সিনেমা মারদাঙ্গা অ্যাকশনের থাকবে। এখন দেখার বিষয় হচ্ছে যে অ্যাকশন ধর্মী সিনেমায় আফরান নিশো কেমন করে। ইতিপূর্বে সুড়ঙ্গতে তো ভালো করেছে, এক কথায় ফাটিয়ে দিয়েছিল, কিন্তু অ্যাকশন ধর্মী সিনেমা কিন্তু এতটা ইজি না, সেখানে কেমন করে। আর সেটার জন্যই আমার মনে হয় যে আফরান নিশো একটা প্রস্তুতি নিল এতদিন। যদিও তার স্বাস্থ্য দেখে সেরকমটা মনে হচ্ছে না, স্বাস্থ্য দেখে মনে হচ্ছে যে শুয়ে বসেই দিন কেটেছে তার, কিন্তু আমার যেটা মনে হয় মানসিক একটা প্রস্তুতি সে নিয়েছে, আর সেটা তাকে খুব ভালোভাবে হেল্প করবে সামনের 2টি প্রজেক্টে। আমি কিন্তু এই কারণেই আজকে একটু আগে একটা ভিডিও দিয়েছি, ক্লিয়ার করে দিলাম যে আসলে আফরান নিশোর ওই তুফানে থাকার সম্ভাবনাটা খুবই কম। আমি আসলে বিভিন্নভাবেই ভেবেছি, মাঝখান থেকে তুফানের জন্য কিন্তু আফরান নিশোর একটা আলাদা মার্কেটিং হয়ে গেল। মানে ব্যাপারটা কি দাঁড়ালো যে তুফান সিনেমাটার কারণে অনেকেই ভেবেছিল যে ভিলেন হিসেবে হয়তো আফরান নিশোকে দেখা যেতে পারে, অথবা মেকার্স যারা আছে তারাও কিন্তু ব্যাপারটা খুব খোলাসা করে বলতেছে না, এখনো পর্যন্ত কিন্তু খোলাসা করে বলতেছে না। কেন বলতেছে না? কারণ মেকার্স যারা আছে তাদের মধ্যে, অর্থাৎ প্রডিউস যারা করবে তাদের মধ্যে এসবিএফ জড়িত আছে, আলফাই জড়িত আছে। তারা খুব ভালোভাবে জানে যে আমাদের আফরান নিশোর হাইপটা আরো বিল্ড হোক, আস্তে আস্তে আরো বিল্ড হোক, অতঃপর আমরা আফরান নিশোকে নিয়ে 2টা সিনেমার ঘোষণা দিব। তখন আমাদের যে একটা হাইপ ছিল, অর্থাৎ মানুষ যে অধীর আগ্রহে ছিল যে আফরান নিশো তুফানে ভিলেন হবে,
এই যে একটা চাওয়া ছিল, সেই চাওয়াটা কাজে লাগবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে ফিল্ম পলিটিক্স। হ্যাঁ বন্ধুরা, যাই হোক, ফিল্ম পলিটিক্স যতই আসুক, শাকিব খান তো শাকিব খানের জায়গায় অনর থাকবে, শাকিব খান তো শাকিব খানের জায়গায়, সেই জায়গায় তো কেউ পৌঁছাতে পারবে না রে ভাই। তো বন্ধুরা, আফরান নিশোর ফ্যান যারা আছো, তোমাদের কেমন লাগছে? ঈদ লাগতেছে নাকি? কমেন্টে জানাও। ধন্যবাদ সবাইকে। আফরান নিশো অনেকদিন পর ব্যাক করতেছে, আর এই ব্যাপারটাকে প্লিজ কেউ কাদা ছড়াছড়ির পর্যায়ে না নিয়ে যাই। অবশ্যই অবশ্যই আমরা চাই যে প্রত্যেকটা হিরো কাজ করুক, ভালো কাজ করুক, বাংলা সিনেমার সুদিন ফিরে আসুক। ধন্যবাদ সবাইকে।